করে খোলাসা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সময়ের ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে হয়তো মেজর জেনারেল মঞ্জুরের কর্মকাণ্ডের আসল সাক্ষ্য দিতে পারেন এই আটক মোজাফফর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং প্রায় 4.5 যুগ ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার 15 জুলাই মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোজাফফরকে আটক করে ডিবি। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। প্রয়োজনীয় আইনি যাচাই বাছাই শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। 1981 সালে 30 মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল উশৃঙ্খল বিদ্রোহী সেনা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। সেই হামলায় সরাসরি অংশ নেয়াদের মধ্যে মেজর মোজাফফর এবং ক্যাপ্টেন মোসলেউদ্দিন ছিলেন অন্যতম। মামলা ও সমসাময়িক প্রতিবেদন অনুযায়ী মোজাফফরই প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শনাক্ত করে গুলি চালায় এবং পরে চট্টগ্রামের তৎকালীন জিওসি মেজর মঞ্জুরকে ওয়্যারলেস মারফত প্রেসিডেন্ট হত্যার খবর পৌঁছে দেয়। অর্থাৎ হত্যার খবর সবার আগে যে জানায় সেই মোজাফফর। অনুসন্ধানে জানা যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার লক্ষ্যে হামলায় সরাসরি অংশগ্রহণকারীদের মধ্যে মেজর মোজাফফর এবং ক্যাপ্টেন মোসলেউদ্দিন ছিলেন প্রধান দুইজন। হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে চট্টগ্রামের জিওসি জেনারেল মঞ্জুর সহ অনেককে গ্রেপ্তার করা হয় এবং ক্যাপ্টেন মোসলেউদ্দিন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। কিন্তু মোজাফফর হোসেন ও মেজর SM খালেদ পালিয়ে যেতে সক্ষম হন। পরবর্তীতে এই ঘটনায় মামলা ও বিচার শেষে আদালত একাধিক সেনা কর্মকর্তা সহ মোজাফফর হোসেনকে মৃত্যুদণ্ড দেয়। উচ্চ আদালতেও সেই রায় বহাল রাখা হয়। অভিযোগ আছে এই মোজাফফর ও তার সহযোগীরা তৎকালীন চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মঞ্জুরকে বলির পাঁঠা বানিয়েছিল এবং পরবর্তীতে দ্রুতই মেজর জেনারেল মঞ্জুরকে হত্যা করা হয়। বিভিন্ন গবেষণায় অভিযোগ আছে প্রেসিডেন্ট জিয়া হত্যার প্রকৃত রহস্য জাতির সামনে প্রকাশ হওয়া ঠেকাতেই মঞ্জুরকে তড়িঘড়ি করে পলাতক অবস্থায় হত্যা করা হয়েছিল। ফলে তিনি আদালতের সামনে সাক্ষ্য দিতে পারেননি। যদিও এইসব অভিযোগ প্রমাণিত নয়, তবে ইতিহাসবিদরা বলছেন এই অভিযোগ খণ্ডন করা এখন সময়ের দাবি। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে মোজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। এরপর তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত পার হয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন বলে জানা যায়। সম্প্রতি গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরিচয় ও মামলার নথি যাচাই শেষে সামরিক বাহিনী নিজস্ব প্রক্রিয়ায় তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেবে, যার মধ্য দিয়ে পূর্বে দেয়া মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি এগিয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন এই গ্রেপ্তারের মাধ্যমে বাংলাদেশের অন্যতম আলোচিত ও দীর্ঘ অমীমাংসিত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের প্রকৃত ইতিহাস নতুন করে জাতির সামনে খোলাসা হওয়ার সুযোগ এসেছে। হত্যার সাথে জড়িত পর্দার সামনের খেলোয়াড় যেখানে আটক হয়েছেন, সেখানে পর্দার আড়ালের কুশীলবদের হয়তো নতুন করে পরিচয় জানা যাবে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।